আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা সংবাদ। প্রথমেই জানাবো, ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইহুদিবাদী কট্টরপন্থী এই নেতানিয়াহু। নিজের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় নিরীহ মানুষকে হত্যা চালিয়ে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি নাগরিকদের উপর করা এক জরিপে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সম্প্রতি একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে বরং নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। এরপর জানাবো, পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি ইরানের। পারমাণবিক স্থাপনায় যদি দখলদার ইসরায়েলি বা যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তাদেরকেও ধূলিসাৎ করে দেবে ইরান। এ কারণে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় দীর্ঘ 14 বছর ধরে নতুন সরকার গঠনের পর দেশটির উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আজ এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নতুন করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পুরো সিরিয়ায় এখন আনন্দের আমেজ বইছে। জানাবো, গাজার উত্তরে এখনও খাবার যায়নি, আরও মৃত্যুর সংখ্যা 76। ইসরায়েলি হামলায় আজ এ পর্যন্ত গাজা উপত্যকা অন্তত 76 জন নিহত হয়েছে। আল জাজিরাকে স্থানীয় একটি চিকিৎসা সূত্রে এই তথ্য জানিয়েছে। এখনও হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ছে। গাজার উত্তরে এখনও খাবার যায়নি, তীব্র ক্ষুধা যন্ত্রণায় সেখানে নতুন করে 76 জন মানুষের মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জনগণের অনুমতি ছাড়া পদত্যাগ করতে পারবেন না ডক্টর ইউনূস, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, কিন্তু আমি সরকারকে বলবো, আপনি জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসেছেন, সুতরাং জনগণকে না জানিয়ে আপনি একতরফাভাবে পদত্যাগ করবেন, এটি আমাদেরকে আশাহত করবে। আমরা অনেক কষ্ট করে আপনাকে এই জায়গায় বসিয়েছি, সুতরাং জনগণকে না জানিয়ে আপনি যদি একা একা পদত্যাগ করে চলে যান তাহলে বাংলাদেশের কি হবে, সাধারণ জনগণের কি হবে? আপনি একটিবার ভাবুন আমাদের দেশের কি হবে। বিষয়টি ভেবে আমরা আশা করব আপনি পদত্যাগ করবেন না। আপনার পদত্যাগ করার এখতিয়ার নেই, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সুতরাং যদি কোনো মানবাভিমান থাকে সেটি জনগণের সঙ্গে থাকবে। কোনো বিশেষ রাজনৈতিক দলের কারণে আপনি পদত্যাগ করবেন সেটি আমরা মেনে নেব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের নাগরিকদের উপর করা এক জরিপে তথ্য উঠে এসেছে। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ সাম্প্রতিক একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে বরং নিজের ক্ষমতায় ধরে রাখতেই বেশি আগ্রহী। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন এক প্রশ্নের জবাবে 55% ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা, 36% বলেছেন জিম্মিদের ফেরত নেওয়ার, 9% বলেছেন তারা নিশ্চিত নয়। হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে 53% উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলছেন, 38% বলেছেন যৌক্তিক কারণে এটা হয়নি, আর 9% বলছেন কেন চুক্তি হলো না সে বিষয়টির সম্পর্কে তারা অবগত। চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণের
গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাইলে ৬২% উত্তরদাতা বলেছেন তিনি তা করেননি, বরং ৩৪% বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন, আর ৪% বলেছেন তারা নিশ্চিত নয়। বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইহুদিবাদী নেতানিয়াহু তিনি সবসময় চান যে তার ক্ষমতা দীর্ঘায়িত হোক। এ কারণে তিনি এখনও যুদ্ধবিরতি করতে সমর্থ নয়, কারণ তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে তার রাজনৈতিকভাবে তার ক্যারিয়ার আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চান। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসেছিল। এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতপার্থক্য, যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে যেতে পারে। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে। সুতরাং দখলদার ইসরায়েলি বাহিনীকে এখনই সামলাতে হবে, তা না হলে তারা যদি ইরানের উপর হামলা চালায় তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের পর নতুন সরকার গঠনের পর দেশটির উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে। আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগেই জানিয়েছেন, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সরকার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ায় নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে। তবে শর্ত রয়েছে, সিরিয়া কোনো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও সিরিয়ায় নতুন করে ব্যবসা, বিনিয়োগ, তেল, গ্যাস ও খনিজ খাতে লেনদেন এবং আগের নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গেও এখন বৈধভাবে কাজ করা যাবে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন আমেরিকা সিরিয়ার সঙ্গে কোনো রকম অর্থনৈতিক সম্পর্ক রাখতে দেয়নি। কিন্তু আসাদ সরকার পতনের পর সিরিয়ার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি প্রফেসর পদত্যাগ করবেন। ইউনূস সরকারকে বলবো, এই চেয়ারে আপনি নিজের ইচ্ছায় বসেননি, সেখানে আপনাকে জনগণ বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার এখন আপনার নিজের আর নেই। যারা আপনাকে এই চেয়ারে বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত আপনি তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলে সেখান থেকে চলে যেতে পারবেন না। এটা সম্মান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না। জনগণ আপনাকে ভালোবেসে বসিয়েছে, জনগণের ইচ্ছাতে আপনি নামতে পারবেন, জনগণের ইচ্ছার আগে আপনি সেখান থেকে নামতে পারবেন না। আজ লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয় ইসলামী যুবদলের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেছেন, জনগণের
জনগণের শান্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সেখানে বসিয়েছে মানুষ। সংস্কার চায়, সংস্কার করবার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছে করলেই পদত্যাগ করবেন, ইচ্ছে করলে ছেড়ে চলে যাবেন, ইচ্ছে করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু সেখানে চাওয়া এবং না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়, আপনার থাকা না থাকা বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। তিনি আরো বলেছেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তে মাধ্যমে ভারত খুশি হবে, ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে, মোদী সরকার খিলখিল করে হাসবে, এইরকম সিদ্ধান্ত আপনি নেবেন না। বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, স্বাধীনতা উপভোগ করবে। আমরা ভারতের জিনজিরা আবদ্ধ ছিলাম, তাদের পরানো জিনজির থেকে আমরা মুক্ত হতে চাই।